এই ব্লাউজ কাটিংটা হচ্ছে যারা নতুন কাটিং শিখছে, ঠিক আছে, যে মানে ঠিকঠাক কাটিং জানে না, তারা এরকম ব্লাউজকে ফেলে ব্লাউজ তুলতে পারে। তো মেজারমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, মেজারমেন্টের ব্যাকের সেন্টার করে মেজারমেন্টের নিশান লাগিয়ে দিয়েছে। ফির গলাতে সেন্টার করলুম, গলার সেন্টার করে গলাতে নিশান লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে একে সমান করে ফেলবো আর কি। তো একবার আয়রন করে নেওয়া হোক। আয়রন হয়ে গেছে। আয়রন হবার পর একে একে ভালো করে বিছোতে হবে আর কি একটু, ঠিক আছে। তো একে সাইডটা সেন্টারটা ঠিক সেন্টারের সাথে রেখে গলার সেন্টারটাও ঠিক গলার সেন্টারের সাথে রাখতে হবে, পয়েন্টটা, ঠিক আছে, সাইডের। দিয়ে এর কোমরের নিশানটা লাগাবো সবার আগে, ঠিক আছে। আচ্ছা, এরপর গলার ব্রডের নিশানটা লাগাবো। গলা ব্রডের দাগ হয়ে গেছে। এবার একে শোল্ডারের দাগটা মারবো, ঠিক আছে। শোল্ডার নিশানটা লাগিয়ে নিচ্ছি। আরমোলের নিশানটাও লাগিয়ে দিলুম চেস্টের। দিয়ে একে ঘরঘড়ি মেরে, একে ঘরঘড়ি বলা হয়, মার্কিং রিল মেরে একে সেন্টারের সাথে দাগ মেরে দিলাম, ঠিক আছে। এবার তুলে নিলাম। এই যে নিশানটা এবার হয়ে গেছে, এই নিশানের সাথে এবার দেবো। এইটা হচ্ছে রেডি মাপ, ঠিক আছে। এতে এতে কী হবে যে মার্জিন দিতে হবে, যখন কাটবে তখন মার্জিন ছাড়তে হবে, ঠিক আছে। এটা মিস্টেকে দাগটা হয়ে গেছে। এটা 1 ইঞ্চি টেকিনে দিয়ে দিলাম, দিয়ে সিধে দাগ মেরে দিয়ে 2 ইঞ্চি মার্জিন সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে সিধে করে দিলাম। আচ্ছা, ডাট পয়েন্টের মেজারমেন্ট দাগ দিয়ে দিলাম, কাটিং করে লিয়া হোক। এটা মনে রাখবে মার্জিন সবেতেই রাখতে হবে, ঠিক আছে। আগু মানে যেখানেই যা ঘরঘড়ি মারবে তার পাশে মার্জিন রাখতেই হবে, কেন দাগটা যে হচ্ছে দাগের উপর দিয়ে সেলাই যাবে, ঠিক আছে। ব্যাকের চকের ব্যাকের নিশান লাগিয়ে দিলুম। আচ্ছা, ক্রস বেল্ট কাটা হবে। ক্রস বেল্ট বলতে সে সামনে যে লম্বা করে পাটটা থাকে ওইটাকে, ওটা সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বলে, তো যে যেমন বলে আর কি। তো এটাকে ক্রস বেল্ট বলি আমরা। সাইডটার আগে নিশানটা লাগিয়ে দিয়ে এবার নিচে নিশানটা, মার্জিন সব জায়গাতেই দিতে হবে, এটা মনে রেখো যে মার্জিন সব জায়গাতেই দিতে হবে। এটা আয়রন করে নাও যদি এরকমই হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, সাইডের এবার একেও সেম প্রসেস একদম, ওই যেখানে যা জয়েন্ট যেখানটা পুঁতো আছে ওখানে পর্যন্তই নিশান লাগিয়ে ঘরঘড়ি মেরে দাও। মার্কিং রিল মানে ঘরঘড়ি বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো তাই জন্য। তো এবার 2 ইঞ্চি এরও নিশান সাইডের মার্জিন দিয়ে একে কাট করলাম। এটা আমার সাথে একসাথে 4 পার্ট কাটা চলছে, ওই জন্যে একই মেজারমেন্টে 2 পিসের, ওই জন্যে এত মোটা মনে হচ্ছে, ওই জন্য আলাদা আলাদা করে সিঙ্গেল করে কাটতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমরা সামনে পাত কাটবো, ঠিক আছে। সামনের পার্ট কাট করতে হবে ফির, ঠিক আছে। কাপড় বিছিয়ে নিয়ে হয়েছে, এবার কাপড় বিছিয়ে নিয়েছি, এবার আয়রন করে, ঠিক আছে। আর শোল্ডারের দিকে দাগটা দিয়ে দিয়ে 1/2 ইঞ্চি নিশানের যে মার্জিনটা লেগে তারটা সাইডেরও মার্জিনের নিশান দিয়ে এবার কি বলে ব্লাউজটাকে বিছোতে হবে। গলা যে 3 ইঞ্চি দাগটা দেওয়া হয় গলার ব্রডটা, ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এতে দিয়ে এবার একে বিছোতে হবে ঠিক করে। আচ্ছা, গলার ডিপটা সামনে পা ছোটো আছে এর, তো ওই জন্যে 1/2 ইঞ্চি গলার ব্রডটা কমিয়ে দিলাম আর কি, কেননা সামনে পাট ছোটো আছে, ব্যাকের পাত বড় ব্লাউজের। দিয়ে নিশান শোল্ডারের নিশান লাগিয়ে দিয়েছি। এবার আর্মোলের নিশান লাগিয়ে দিলাম, দিয়ে ওই মার্কিং রিল দিয়ে এটাকে নিশান লাগিয়ে নেবো, ঠিক আছে। গলার দাগটা নিশান লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সিধে করে নেবো। আরমোলের দাগের নিশানের সাথে মেরে দিলাম নিশান। আচ্ছা, এটা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন টেকিনে মার্জিনের লেগে আরমোলের দিয়ে শোল্ডার হয়ে গেছে। দিয়ে এটাকে এবার গলাটাকে ঠিক করে বিছিয়ে নিয়ে ভালো করে পরিষ্কারভাবে একদম দিয়ে নিশানটা লাগিয়ে নেবো, এই যে। আচ্ছা, সামনে পাতটা যেখানে হুক আছে ওইখানটা নিশানটা লাগিলেও প্রথম, দিয়ে 1/2 ইঞ্চি সামনের টেকিনের লেগে নিশানটা লাগিয়ে নিলাম,
দিয়ে গলাটাকে ঠিক করে সিধে করে নিয়ে এবার শোল্ডার থেকে ডাট পয়েন্ট অবধি মেজারমেন্টটা ধরে নেবো, ঠিক আছে। দিয়ে এতেও নিশানটা ঠিক লাগিয়ে দেবো। আচ্ছা, ডাট পয়েন্টের পর থেকে যে টেকিনটা আছে ওই টেকিনটার নিশানটা ধরে নেবো, ধরো ওখানে ফির নিচে না লাগলো। আচ্ছা, এটাকে সিধে করে দেবো। আচ্ছা, সামনের পার্টে যে পার্টটা আছে, যে সামনের সাইড থেকে আর টেকিন অবধি ওই নিশানটা লাগিয়ে নেবো। আচ্ছা, টেকিনটা যে 2 ইঞ্চি আছে ওইটাকে নিশান লাগিয়ে নেবো, ঠিক আছে। লাগিয়ে নিয়েছি। এবার সাইডের যে টেকিন থেকে সাইড অবধি যতটা আছে ওইটাকে দিয়ে সিধে করে দেবো। দেওয়ার পর এবার সাইডটাকে মিলাবো। সাইডটাকে মিলিয়ে যতদূর জয়েন্ট পর্যন্ত আছে ক্রস বেল্টের ওখান মধ্যে নিয়ে হাফ ইঞ্চি, যে এই যে হাফ ইঞ্চির বাঁচলো এটা হাফ ইঞ্চি টেকিনটার জন্য, ঠিক আছে। এবার দিয়ে এটাকে সেন্টারটাকে সিধে করে নিয়ে টেকিনের দাগগুলো নিশানগুলো লাগিয়ে নিই। দিয়ে সামনের টেকিনের নিশানটা লাগিয়ে নিলাম। দিয়ে এটাকে হালকা ক্রস করে নিয়েছি, নিয়ে এইটাকে এবার সিধে করে নিলাম। দিয়ে টেকিনের নিশানির দাগগুলো লাগিয়ে নেবে। সবাই ওইগুলো করে নিয়ে করে নেবে, মানে বিছানা গ্যাপটা 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে রাখবে আর কি, ওই সেন্টার থেকে। দিয়ে কাট করে নাও। ইজি, কিছুই ব্যাপার নয়, ভালো করে একবার ধ্যান দিয়ে দেখলেই ইজি ব্যাপার, একদম আরামে সাথে করতে পারবে। দিয়ে এবার এবার যেসব কাঠগুলো আছে নিশানগুলো লাগিয়ে নাও, কাঠগুলো। কেন যেমন টিচিং করবে না, সেলাই করতে এটা সুবিধা হবে আর কি, নিশান থেকে ধরতে। দাগ কি দিক দিক হয়ে গেল, কাঠটা ঠিক থাকবে না। এবার মার্কিং নিতে দিয়ে নিশান নিয়ে করলাম। মার্কিং নিতে নিশানে করে নেওয়ার পর একে সাইডে সেলাইগুলো এবার মারার লেগে চকের দাগগুলো মেরে দেবো টেকিনের হাতে, ঠিক আছে। এবার ব্যাকের শোল্ডারের সাথে সামনের শোল্ডারটা মিলিয়ে দিয়ে গলাটা কাট করে নেবো। গলা কাট হয়ে গেছে, ব্যাকেরও কাট করে নেবো সেম একদম। আচ্ছা, কাট করে নেওয়া হয়ে গেছে। এবার আস্তিনটা করবো। আয়রনটা ইউজ করা বেস্ট, কেন সিধে করার লাগে সব থেকে ভালো, ঠিক আছে। এতে আয়রন লাগবেই তোমার, ঠিক আছে। আয়রন এতে তোমাকে লাগাতেই হবে, ইউজ করতেই হবে। আচ্ছা, আগের সামনের যে সেলাই মার্জিন সেটা নিয়ে নিলাম। আচ্ছা, আস্তিনের যে রাউন্ডিং আছে তার মার্জিনটা নিশান লাগিয়ে দিলাম। আরমোলও ঠিক প্রসেস ওই রকমই। দিয়ে এবার মার্কিং রিল দিয়ে সিধে করে দেবো মার্কিংটাকে। একদম সিম্পল জিনিস, কিচ্ছু নেই, ইজি ব্যাপার, ধ্যান দিয়ে দেখলে করে ফেলতে পারবে। দিয়ে একে 2 ইঞ্চি মার্জিন সাইডে যেমন দেওয়া ছিল এরও সাইডে 2 ইঞ্চি কাট করে নিই। দেখা গেছে সেন্টার নিশান, সাইডে মার্জিন কেটে ফেলে দিই। আচ্ছা, ওই সেম চটকায় দাগ নিশান লাগা নেওয়া, কাট করে নেওয়া, ঠিক আছে। দিয়ে সামনে মার্জিনটা হালকা যা আছে বেরিয়ে এটা কেটে ফেলে দিয়ে এতেও মার্কিং লাগিয়ে দিয়ে। আচ্ছা, সামনে পা ছোটো হয় 1/4 ইঞ্চির মতো, তো ওকে কাট করে ফেলে দাও, দিয়ে নিশান লাগিয়ে দাও যে এটা সামনের দিক বলে, দিয়ে রেডি। এই তো কিছু ইজি ব্যাপার। ব্যাক হয়ে গেল, ক্রস বেল্ট, সামনের পাত, ঠিক আছে, আস্তিন।